হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করব সেটা তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই মাছের রেসিপিটি। এই মাছের নাম আমি জানি না, কিন্তু অনেকে এই মাছটার নাম বলে আমেরিকা মাছ। হয়তো এই মাছটি আমেরিকা থেকে উৎপত্তি হয়, সেই জন্য এই মাছটির নাম আমেরিকা। তো প্রথমে আমি মাছটা ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো লবণ দিয়ে মাছটা ধুলে মাছের মধ্যে যে আঁশটেটা থাকে সেই আঁশটেটা চলে যাবে। তো দেখো, লবণ দিয়ে ভালোভাবে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো আমার মতো এই রেসিপি তোমরা একবার বানিয়ে খাবে। তো আমার মতো এই রেসিপি বানানোর জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখো, মাছ রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর ধনেপাতা কেটে নিয়েছি। আজকে আমি মাছটা অন্যরকমভাবে রান্না করব। তো দেখো, মাছের মধ্যে মাছের অনেক চর্বি আর ডিমও পেয়েছিলাম, তো এগুলো রান্না করে দেখাবো। তো মাছ রান্না করার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে মাছ দিয়েছি। তো মাছগুলোর পিসগুলো কিন্তু সাদা ছিল, যেহেতু আমার ক্যামেরার জন্য মাছটা লাল লাল লাগছে, কিন্তু মাছটা একদম পুরো সাদা ছিল। তো দেখো, মাছগুলো আমি খুব সুন্দরভাবে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো মাছটা যেহেতু অনেকগুলো আছে, সেই জন্য পেঁয়াজও অনেকগুলো দিতে হবে, তাহলে মাছের টেস্টটা খুব সুন্দর লাগবে। তো এখন আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়ে দিলাম। এখন উপরে টমেটো কুচিগুলো ছড়িয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লঙ্কাটা একটু কমই দিতে হবে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন সব কিছু হাতের সাহায্যে মাখিয়ে নেব ভালোভাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন দেয়। তো দেখো, মাছটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আর মাছের যে ডিম আর তেলটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আমি রান্নার জন্য উনুনে মাছটি বসিয়ে দেবো। তো এখন মাছটি রান্নার জন্য উনুনে বসিয়ে দিয়েছি। এখন একটা মাছের ওপর ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি মাছটা ফুটতে আরম্ভ করেছে। মাছ খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, মাছের ওপর এখন আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ ফুটতে থাকলে মাছের ঝোলটা যখন ঘন হয়ে আসবে, তখন মাছ রান্নাটা হয়ে যাবে। তো দেখো, মাছটা টমেটো দিয়ে তোমরা এইভাবে মাছ রান্না করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। তো আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, মাছটা রান্নার পর আমি দেখাচ্ছি কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।